যারা মহাদেবের পুজো করবেন তাদের বলে রাখি, মায়েরা বাড়িতে শিবলিঙ্গ কোদিন দুটো রাখবেন না। সোমবার দিন শিবলিঙ্গ পুজো করেন, কিন্তু খুব মাথায় রাখবেন শিবলিঙ্গ বাড়িতে দুটো রাখবেন না। দুটো যদি শিবলিঙ্গ রাখেন আপনি সর্বনাশ ডেকে আনবেন। অনেকে প্রশ্ন করবেন আমার বাড়িতে দুটো হয়ে গেছে আমি কি করব? আপনারা এক কাজ করবেন, একটা শিবলিঙ্গ যেটা আপনার পছন্দ নয় সেটাকে আপনি শিব মন্দির যেখানে কাছাকাছি আছে ওখানে রেখে দিয়ে আসেন। বাড়িতে শিবলিঙ্গ কত উঁচু হবে? শাস্ত্র বলল, আমার দিকে তাকান, এই যে হাতটা দেখতে পাচ্ছেন বুড়ো আঙুলটা, শিবলিঙ্গ বাড়িতে, শিবতত্ত্ব বলছে, যারা পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন। শিবলিঙ্গ কিন্তু এইরকম আকারের হবে বাড়িতে, এর চাইতে একটু বেশি কম হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মন্দিরে বড় হতে পারে, বাড়িতে ছোট হবে। সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না, ওটা বৈষ্ণবের প্রতীক, বৈরাগ্যের প্রতীক। সংসারী ভক্তদের ক্ষেত্রে অসুবিধা, বৈষ্ণবের ক্ষেত্রে ভালো। ওই জন্য সাদা আপনারা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না। শিবলিঙ্গ যখন পুজো করবেন মায়েরা, শুধু একা শিবলিঙ্গ পুজো করবেন না, শিবলিঙ্গের সামনে দুটি পিতলের সাপ রাখবেন, খুব খুশি হয় শিব। আর একটা কাজ করবেন, শুধু একা শিবকে পুজো করলে হবে না, শিবের গোটা পরিবারকে পুজো করতে হবে। শিবের পরিবারকে লক্ষ্মী সরস্বতী নয় কিন্তু, কে কে বলুন তো? গণেশ, কার্তিক, মা দুর্গা, আর একজন আছে যিনি নন্দী নাকি বলছেন, তিনি কিন্তু আছে, তাকে কিন্তু এদেরকে নিয়ে যদি আপনারা পুজো করতে পারেন তবে পুজোটা কিন্তু সার্থক হবে। বেলপাতা আপনার শিবলিঙ্গে দেবেন, যদি পারেন সবসময় বিজোড় বেলপাতা দেবেন। বেলপাতা আপনি সোমবার দিন তুলতে পাবেন না, আগের দিন তুলে রাখবেন, আপনি সোমবার দিন দেবেন, কিন্তু সোমবার দিন তুলতে আপনি পাবেন না, আগের দিন তুলে রাখবেন। সবার কাছে নিবেদন রইল, বেলপাতা যদি পারেন একটা দেবেন, তিনটে দেবেন, পাঁচটা দেবেন, নটা দেবেন। যদি বেলপাতা আপনার প্রচুর পরিমাণে থাকে তবে সবচাইতে 11টা দিলে বাবা খুব খুশি হয়। বাবা তো অল্পতে সন্তোষ, ওই জন্য অসুতোষ বলা হয়, তবু যদি 11টা দিতে পারেন, কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, সংখ্যাতে রুদ্র মানে 11 বলা হয় রুদ্রকে, ওই জন্য 11টি বেলপাতা যদি আপনার সম্ভব হয় দেবেন, নইলে ছেঁড়া ভাঙা পাতা যা দেবেন তাতেই বাবা সন্তুষ্ট হবে। তবে বলে রাখি, শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন শিবলিঙ্গটা কিসের ওপরে রাখবেন? পাথরের থালার উপরে কিংবা পিতলের থালার উপরে। জল যেন সময়ে সময়ে দেওয়া হয়, শিবলিঙ্গ যত জলে ভিজে থাকবে আপনার সংসার তত সুন্দর থেকে সুন্দরতর হবে। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? মন্দির, ভগবানের মন্দির পরিক্রমা করবেন কবার? 4 বার। দেবতাদের মন্দির পরিক্রমা করবেন কবার? 3 বার। আর শিবলিঙ্গ কবার পরিক্রমা করবেন? অর্ধেকবার। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, পেরিয়ে যাবেন না, কিন্তু যদি পেরিয়ে যান তাহলে আপনার পূর্ণবার হলো। এই মানুষ যদি মরে যায় চেনা যায় তার মরণে, আর ভগবান যদি চলে যায় চেনা যায় তার চরণে। ভগবানের শ্রীকৃষ্ণের দুটো চরণে 11টা থেকে 11টা 8টা 19টা চিহ্ন ছিল। ভগবান শ্রীকৃষ্ণের চরণে ছিল চন্দার্ঘ, মানে অর্ধেকটা চাঁদ। ওই জন্য চরণ কেন ভগবানের ধরবেন? ভগবানের বাঁ চরণে অর্ধেকটা চাঁদ আছে। অর্ধেকটা চাঁদ কেন? কৃষ্ণের জন্ম হয়েছিল মায়েরা বলুন অষ্টমীর দিন না নবমীর দিন? জোরে বলবেন, জোরে বলবেন, কোন দিন? অষ্টমী দিন। আচ্ছা মায়েরা, চাঁদ কত কলায় পরিপূর্ণ? 16 কলা। আকাশে 15 কলা, আর একটা কলা বাবা শিবের জটাতে আছে, নিয়ে ওই 15 কলা আর নিয়ে 16 কলা। আচ্ছা, অষ্টমীর চাঁদ 16 আর অর্ধেক কত হলো? 8। যেদিন কৃষ্ণ জন্ম নিল সবাই কৃষ্ণকে দেখতে গেল, অষ্টমীর চাঁদ বলছে, হে গোবিন্দ, তোমাকে যখন দেখতে এলাম তোমার চরণ যুগলটা এত সুন্দর, আমি তোমার চরণেই রয়ে যাব। ভগবান বলল, চাঁদ তুই ভুল করছিস। বলে কেন? তুই যদি আমার চরণে রয়ে যাস তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এক কাজ কর। বলে কি? তুই আমার চরণে চিহ্ন রূপে থাক আর আকাশে পৃথিবীকে আলো দে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথম চিহ্ন কি হলো? চন্দার্ঘ, অর্ধেকটা চাঁদ। চন্দার্ঘ কলসং। গোবিন্দের বাম চরণের উরুর নিচে এই জায়গাটাতে 4টে কলস আছে। কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত আনার সময় ওই কলসটা 4 জায়গায় নামানো হয়েছিল। কোথায় কোথায়? হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী। ওই জন্য 4 জায়গাতে নামানো হয়েছিল অমৃত কুম্ভ। ওই জন্য 4 জায়গাতে দেখবেন কুম্ভ মেলা হয়। হরে কৃষ্ণ। মায়েরা, কুম্ভ মেলাতে যাবার কোনো দরকার হবে না, গোবিন্দের চরণতলেই
4টি অমৃত কুম্ভ আছে। তাহলে আপনাদের কুম্ভ মেলা যাওয়ার কি দরকার আছে? গোবিন্দের চরণটাকে ধরবেন, আপনারা কুম্ভ মেলার অমৃত আস্বাদন করতে পারবেন। কটা হলো জোরে বলুন, গুনবেন কিন্তু। কটা হলো? বলি ঘং। ঘং ঘং মানে কি? গোলাকার চিহ্ন। পৃথিবী যে গোল, সেই গোল চিহ্নের প্রতীক ভগবানের চরণে আছে। আর একটা কি? ঘং ত্রিকোণ। ত্রিকোণ কেন? সত্য, রজ আর তম, এটা বা গোবিন্দের বাঁ চরণে আছে। সবাই লক্ষ্য করুন। আর একটা হচ্ছে পুঁটি মাছ। গোবিন্দের চরণে পুঁটি মাছের চিহ্ন ছিল। কেন? কেউ যদি দান করে আর দান করতে করতে যদি অহংকার জন্মে যায়, তবে ভগবান তার পতন ঘটায়। একটা প্রমাণ আমি দেখলাম। আপনাদের এখানে বিজ্ঞ মানুষ আছেন। আমার বাঁ দিকে যে বয়স্ক বাবাজি বসে আছেন, একজন ভক্ত বললেই নিনারা আছেন, আমাদের কোনেকে সাহায্য করেন। উনি কিন্তু ইশারা করে বলছেন, চুপ কর, চুপ কর, আর বলবি না। কেন? দান করলে বলতে নেই, দান করলে বলতে নেই মা। সত্যব্রত মুনি সত্য যুগে তার অহংকার হয়েছিল কি? আমি বিরাট বড় দানি। সে একবার স্নান করতে গিয়ে একটা পুঁটি মাছ তার হাতে এলো। পুঁটি মাছ বলল, সত্যব্রত মুনি, তুমি সবাইকে দান করো, আমি জানি, আমাকে আশ্রয় দান করো। বলে কেন? বড় বড় মাছগুলো আমাকে ধরতে আসছে, আমাকে খেয়ে ফেলবে, তুমি আমাকে ভালো জায়গায় নিয়ে যাও। এ কে আছিস? সত্যব্রত মুনি তো রাজা, তো তিনি বললেন, এই কে আছিস? মানে কি? আমার সুইমিং পুল, মানে যেখানে আমি সাঁতার কাটি, সেই জায়গায় মাছটাকে ফেলে দিল। সেখানে মাছটা ফেলে দিল। মাছটা বিরাট আকার ধারণ করলো। বললো, এই যে আমি এখানে থাকতে পারছি না, এবার আমাকে অন্য জায়গায় নিয়ে যাও। পুকুরে নিয়ে গেল, বিরাট আকার ধারণ করলো। নদীতে নিয়ে গেল, তিমি মাছের চাইতে বড় আকার ধারণ করলো। সত্যব্রত মুনি করজোরে বলল, কে তুমি? আমি ভগবান। কেন? আমি পুঁটি মাছ রূপে তোমার অহংকারটাকে চূর্ণ করতে গেলাম। দান করলে কেউ যেন অহংকার করো না, ওই জন্য দানের যাতে অহংকার না হয়, তার জন্য গোবিন্দের চরণে পুঁটি মাছের চিহ্ন আছে। এইদিকে একটা হচ্ছে ধনুষী। কামদেব মদন ভগবানকে 5টা বাণ মেরেছিল। যুদ্ধ করতে করতে কামদেব মদন যখন ভয়ে পালাচ্ছে, তখন সেই ধনুষীর ওপরে ভগবান চেপে দিয়েছিল। ওই ধনুকের চিহ্নটা ভগবানের চরণে এখনো রয়ে গেছে। কটা হলো জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন কটা হলো? 6টা নাকি? এবার বলি, সে এই 7 নম্বরটা বলি, গরুর খুর। গোখুর। কার গরুর খুর? তাকাবেন। ওই যে ভগবান শ্রীকৃষ্ণকে মারবার জন্যে একটা অসুর গিয়েছিল, তার নাম অরিষ্টাসুর। কি নাম বললাম বাবা? অরিষ্টাসুর। ও দেখলো যদি অসুর রূপে যায়, ভগবান আমাকে চিনে নেবে, তার চাইতে গরু রূপে যাব, আমাকে চিনতে পারবে না। নবলক্ষ ধেনুর মাঝে অরিষ্টাসুর অসুর রূপে যখন ঢুকে আছে, গরুর সাজ সেজে, তখন সব গরুগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু অরিষ্টাসুর যে গরু রূপ ধারণ করেছে, ও খালি গুঁতাচ্ছে গোবিন্দকে, খালি গুতাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, আরে মশাই, এ আমি কি দেখছি? বলে কেন? আরে আমার নবলক্ষ ধেনু, এরা কোনদিন গুতায় না, এ গুতাচ্ছে কেন? আবার সব গরু ছায়া পড়ছে, এ বেটার পড়ছে না কেন? অন্তর্ধ্যান হয়ে জানতে পারলেন এটা অরিষ্টাসুর। এমন হাতে ধরে পাগ মারলেন যে গরুর রূপ ধারণ করে ওই নিচে পড়লো গিয়ে। ভগবান দেখতে গেল মরল না, বেঁচে আছে, দেখলো ছটপট ছটপট করছে। তখন অরিষ্টাসুর গরু রূপে এসেছিল, গরুর খুরের ওপর নৃত্য করেছিল, সেই খুরের চিহ্ন গোবিন্দের চরণে আছে। এর থেকে একটা শিক্ষা ভগবান দিলেন, যদি কোনো ভক্ত আমাকে ভালোবেসে আমার কাছে যায়, তাকে আমি হৃদয়ে ধরি, আর কেউ যদি আমার কাছে শত্রু রূপে যায়, তবু তাকে আমি চরণ তলে আশ্রয় দিই। শঙ্খ, তার মানে শঙ্খ কোথায় পেল? আগে দেখবেন দৈত্যরা কি করতো না, দেবতাদের ওই যজ্ঞ পণ্ড করে সমুদ্রের জলে শঙ্খের ভেতরে লুকিয়ে থাকতো। তো একজন দৈত্য ছিল, তার নাম পাঞ্চজন্য দৈত্য। সেই পাঞ্চজন্য দৈত্য দেবতাদের সব কিছু ভঙ্গ করে দিয়ে ও সমুদ্রের জলে ওই পঞ্চজন নামক, এদিকে পাঞ্চজন্য মানে পঞ্চজন অসুর, আর পঞ্চজন্য মানে নামে একটা শাকের মধ্যে ঢুকে গিয়েছিল। ভগবান সেই শাকের উপরে নেচেছিল, সেই শঙ্খের চিহ্নটা এখনো ভগবানের চরণে রয়ে গেছে। আর শঙ্খ বাড়িতে কবার বাজান? জোরে বলুন, জোরে বলুন। 3 বার। বলে তো দিলেন 3 বার, কিন্তু কার কার জন্য 3 বার বাজান? এটাই শাস্ত্রের কথা। আপনি 3 বার বাজাবেন কেন? একবার ব্রহ্মার জন্যে, একবার বিষ্ণুর জন্যে, একবার মহেশ্বরকে স্মরণ করে। তাকাবেন, শঙ্খ মাটিতে রাখবেন না, শঙ্খের স্ট্যান্ড পাওয়া যায়, কিংবা কাঠের তৈরি পাটার উপরে রাখবেন, কিংবা লাল কাপড় বা হলুদ কাপড়ের উপরে রাখবেন। বাড়িতে 2টো শঙ্খ রাখবেন, একটা
জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা মুখ দিয়ে বাজাবেন ওটা এঁটো হয়ে যায়, ওটা মন্দিরের ভেতরে রাখতে নাই, মন্দির থেকে সরিয়ে রাখতে হয়। একটা জলশঙ্খ, যে শঙ্খে জল দিয়ে ভগবানকে অভিষেক করা হয়, ওই শঙ্খটাকে মন্দিরের ভেতরে রাখা হয় একবারে ভগবানের সামনে। নিচে সরস্বতী, উপরে যমুনা, মায়েরা মাঝেতে গঙ্গা বয়, ভগবানের চরণের তলটা সরস্বতী নদীর জল লাল, গোবিন্দের চরণটা হচ্ছে লাল, গোবিন্দের ওপরে চরণটা হচ্ছে নীল যমুনা, আর মাঝখানটা ঘোলা। তাই কি মনে হচ্ছে যেন গঙ্গা, নিচে সরস্বতী উপরে যমুনা। যদি আপনারা হরিদ্বারে যান, ওখানে গঙ্গা যমুনা, হ্যাঁ প্রয়াগ, ওখানে দেখবেন গঙ্গা যমুনা সরস্বতী এক জায়গায় হয়েছে। আজকে আমরা এখানে দেখলাম গোবিন্দের চরণে ওই যে ত্রিবেণী দেখলাম, ভগবানের চরণে যে নুপুর, এই নুপুর দুটোকে আমাকে রূপগান জানতে গেলে জানতে হবে। এই নুপুর দুটোকে একটু শুনবেন। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেলেন, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা মায়েরা, তো সবাই লক্ষ্য করুন, সীতাকে যখন হারালেন, গোবিন্দের চরণে একটা নুপুরের নাম হচ্ছে বিশ্বাবসুমুনি, একটা চরণের নাম হচ্ছে কর্ণমুনি। কর্ণমুনি ছিল গোবিন্দের ডান চরণে, আর বিশ্বাবসুমুনি গুরুদেব উনি ছিলেন গোবিন্দের বাঁ চরণে। তাকাবেন কেন, সবাই তাকাবেন। বলছে একদিন সীতাকে হারিয়ে রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে কাঁদছে, লক্ষণ দাঁড়িয়ে আছে, সীতা সীতা। খুব দারুণ তত্ত্ব কিন্তু। সীতা সীতা বলে কাঁদছে, রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষণ বলল, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটাকে সরিয়ে দেখল, ধনুকে একটা ব্যাঙ চাপা পড়েছে, ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়েছে। এই নদীটার নাম বৈতরণী নদী। কি বললাম মায়েরা? বৈতরণী নদী পার হতে পারেন না? সবাই শুনে নিন, রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে কি তৈরি হলো? বৈতরণী নদী। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙ বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো? হরি হরি। বিপদে পড়লে ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যখন মারছে। এই তুই কে রে? আমি ছিলাম কর্ণম মুনি। কেন তুই ব্যাঙ হলি? আমার গুরুদেব ছিল বিশ্বাবসু মুনি, তার চরণ সেবা করতে করতে আমার নখের আঁচর তার শরীর লেগে গেছিল, আমাকে অভিশাপ দিয়েছিল, রে কর্ণম মুনি তুই আমার চরণ সেবা করতে করতে নখের আঁচর দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাঙই কুলে জন্ম হোক। সেই দিন আমি কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙই কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণে জায়গা পেতে পারি। আচ্ছা, রামচন্দ্র বলছে, ব্যাঙ জানি তোর মৃত্যু হবে, গুরুদেব অভিশাপ দিয়েছে যে তোর ব্যাঙ কুলে জন্ম হয়েছে, তোর মৃত্যু হবে ভগবানের চরণ তলে, আমার তরন্তরে তুই মরবি। বল আমার মৃত্যুর আগে তুই কি চাস? আমার গুরুদেব যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে। বাহ, তুই নিজেই চরণ না চেয়ে গুরুদেবের জন্য চরণ চাইলি, আমি তোকে আশীর্বাদ করলাম। বলে কি? আগামী পরে আমি যখন কৃষ্ণ হব তখন কর্ণম মুনি তুই হবি ডান চরণের নুপুর, আর বিশ্বাবসু মুনি হবে বাম চরণের নুপুর। বলুন রাধা রানী কি? দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গেও দর পকি দাম। এই পদাবলীটা মানে কি? আস্তে। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। বিদ্যুতের মালা, বিদ্যুতের অহংকার ছিল আমি দেখতে খুব সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখে চুপ করে গেল, আমার চাইতে একজন সুন্দর আছে। আর একজনের অহংকার বেড়েছিল, কার? তার নাম হচ্ছে কি? কামদেব মদন। সে ভাবতো আমি দেখতে খুব সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখবার পর তার সব অহংকার জলে চলে গেছে। অহংকার করবেন না। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? তুলবেন হাত। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন বাচ্চা পেটে রেখে। হরে কৃষ্ণ। একবারে শব্দ নয়। আপনার মা আপনাকে পেটে রেখে জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই, জন্ম দিয়েছে একজন। জন্ম নেবার পর আপনার নাম রাখা হয়, আপনি নিজে রেখেছেন? একজন নাম রেখেছে।
আপনি পড়াশুনো করেছেন, আপনি কি নিজে করেছেন? একজন করিয়েছেন, উনি মাস্টারমশাই। আপনি কি চাকরি পেয়েছেন? না, আপনাকে চাকরি দেওয়া হয়েছে। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, চারজন কাঁধে নিয়ে যাবে, তখন কি নিজে যাবেন? তাও নিয়ে যাবে অন্যজন। সব যদি অন্যের হয়, আপনার বলতে কি? দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, কার কার? ভগবানকে নিয়ে। ও মায়েরা, বাড়িতে কাজ নিয়ে ঝগড়া হয়, ভগবানকে নিয়ে ঝগড়া কেউ করেন? কিন্তু এই দেখুন, বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে মহাপ্রভুর রূপ দর্শন করে চুপচাপ ঘরে বসে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, কোনো মেয়ে যদি যৌবনবতী হবার পর বাড়িতে এসে চুপ করে বসে থাকে, মা বাবার কি ভালো লাগে? কি হয়েছে বলবি তো? এখন বারবার যখন মেয়ে বলে না তার মনের কথা, মা তখন খুব চালাকি করে। কি করে? পাশের বাড়ির বান্ধবীকে ডেকে এনে বলে, একবার মনের কথাটা জেনে নিয়ে আমাদের কাছে বলছে না। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কে ছিল? তার নাম কি ছিল? জোরে বলুন। কাঞ্চনা। বাহ, খুব ভালো, খুশি। কাঞ্চনা। কাঞ্চনা একবার জেনে নে তো কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তুই আমার মরম সখী, তোকে ছাড়া কাকে বলবো? আমার এমন অবস্থা হলো কি জানিস? আমি গঙ্গায় জল আনতে গিয়েছিলাম, গৌর রূপ দর্শন করে আমি পাগলিনী হয়ে গেলাম। বলছে, কি দেখলি তুই? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। সোন কুসুমতাহে কোন গণিয়ে প্রাতর অরুণ সন্তাপ, একটা পদা বলিয়েছে রূপে। আপনাদের একটু বুঝিয়ে যাই। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, আমার গৌরূপের সঙ্গে কারো তুলনা করা যাবে না। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি কি? একটা একটা করবো, দেখ মেলে কিনা। আপনারা গুনবেন। প্রথম হচ্ছে, তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করলাম। বলে কিরকম? আকাশের বিদ্যুৎ চমক দিলে গোটা পৃথিবী অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের মনের অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে, না রে, হলো না। বলে কেন? কাঞ্চনা বলছে হলো না, আর বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি আবার প্রাণ ফিরে পায়। কার হয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছিল, মহাপ্রভু কোলে করে কীর্তন করে তাকে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে নামের দ্বারা, মহাপ্রভুর নামের দ্বারা মানুষ মরে গেলেও বেঁচে যায় বলছে। তাকান, বিষ্ণুপ্রিয়া বলছে, আর কি বলছিস? কাঞ্চনা বলছে, শোন, তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। বলে কেন? আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উদয় হলে কি হয়? ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন হলো না? আকাশে সূর্য উদিত হলে সূর্যের তাপে গ্রীষ্মকালে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্যের আলো কারোর হৃদয়ে পড়লে তার হৃদয়ে শীতল হয়ে যায়। বলছে হলো না। কটা হলো? গুনবেন, কটা হলো? দুটো। বলছে তাহলে হলো না। বলছে না, তাহলে কাজ কর, চাঁদের সঙ্গে তুলনা করি। আকাশে চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে, পৃথিবীকে শীতল করে, আর তোর গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় শীতল করে। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। আকাশে চাঁদের কলঙ্ক আছে, 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করতে গিয়েছিল, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক চাঁদ। আকাশের চাঁদ শুধু রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে এক ধরনের পাখি ওপরে ওঠে আর নিচে নামে, এর নাম হচ্ছে চকর পাখি, কিন্তু গৌর চাঁদের উদয় হলে ভক্ত চকর পাখির উদয় হয় গো। যে ফুলের সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে ফুলের সঙ্গে তুলনা করব। বলছে না রে, তাও হলো না। ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে, ফুল দেবার সময় দেখবেন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে, কিন্তু গৌর ফুলকে নিবেদন করবার সময় কোনো মন্ত্র বলার দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। হলো না?
বলছে না, তবে শেষটা বলি। বলে শেষটা কি? শুনে রাখ, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যায়। বলে কিরকম? সোনা চকচকে, সোনা পড়লে মানুষের আনন্দ হয়, আর গৌর সোনা কেউ হৃদয় মাঝে রাখলে তার আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? সোনা পরে কেউ যদি এই গ্রাম থেকে অন্য রাস্তায় অন্ধকারে যায় তবে চার চোর ডাকাতের ভয় থাকি, কিন্তু গৌর সোনা যদি হৃদয় মাঝে কেউ একবার পড়ে যায় তার চোর ডাকাতের কোনো নিতাই গৌর হরিবোল বলে ভয় থাকে না। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে লাগে। যিনি মরে যান তিনি মরেন না, তিনি জানিয়ে দিয়ে যান আমাকে দেখে শেখো। আমি মরি নাই, আমি যেমন মরেছি আমাকে দেখে শিখবে। আমি যেমন হেলতে দুলতে চললাম বাঁশের মাচায়, তোমাকেও একদিন হেলতে দুলতে চলে যেতে হবে। কিন্তু বাবা অপরাধ নেবেন না, আগেই বলে দিই। যেখানে দেখবেন ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে কি করেছে, ছালটাকে ছুলে টাঙিয়ে দিয়েছে, আর একটা ছাগল পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এর পরের লাইনটা ওর আছে। আমরা সব জানি যে এর পরের লাইন আমাদের আছে, তবু দিব্যি সংসারে কাঁঠাল পাতা চিবোচ্ছি। না, ভাবতে হবে আমাদের একদিন চলে যেতে হবে। এখন আজকে লীলাটির নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ। একটু প্রথম পদাবলীটা দেখুন, এখন লক্ষ্য করুন। শ্রীমতী এই যে বৌমা, রাজকন্যা তুমি বাপের বাড়িতে থাকবে, রাজার মেয়ে এখানে নয়, এটা শ্বশুর বাড়ি। সবার ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো হয় না। রাধারানীর কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো ছিল না। জটিলে বলছে রাজার মেয়ে তুমি বাড়িতে এখানে নয়, জল নিয়ে এসো যমুনা থেকে। রাধারানী বলছে মা আমি যাই। আচ্ছা মায়েরা, রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা। তা বৃষভানু রাজার মেয়ে জল আনতে যাবে, সে কি মাটির কলসি নিয়ে জল আনতে যাবে? জোরে বলুন। সে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। রাধারানী জল আনতে গেছে, আপনি একটু উলুধ্বনি দেবেন। যেই না জল আনতে গেছে যমুনাতে, দেখবেন মায়েরা আগেকার দিনে নদীতে পুকুরে যারা জল আনতো, জলটাকে একটু পরিষ্কার করে নিত ময়লাগুলোকে, তারপর কিন্তু জলটা ঢোকাতো। আর যে রাধারানী কি করেছে, জলটা নেবার সময় যেই না জলটা ডুবাতে যাবে, মানে কলসিটা, অমনি হঠাৎ কি দেখলো, কলসিটা জলে ডুবিয়েছে। হঠাৎ দেখতে পেল কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দের অপরূপ রূপ। কলসি কখন রাধারানীর হাত থেকে ছেড়ে চলে গেছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ যেখানে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে ওখানে কলসি আটকে গেছে। কলসি মনে মনে ভাবছে, রাধে গো, আমি তোমার সঙ্গ করলাম বলে গোবিন্দের কৃপা পেলাম। মায়েরা, একেই তো শাশুড়ি বাঘিনী, তারপর যদি বউ কলসি হারায় তার কি অবস্থা হয়? হে বউ, কলসি কই? রাধারানী বলছে মা কোথায় যেন হারিয়ে গেল, আমি বুঝতে। এই শোন, তোর বাপের 1000 কলসি থাকতে পারে, আমার নাই, তোর বাপের কাছ থেকে 2 কলসি নিয়ে আসবি। ললিতা বলছে শোনো, আমাদের রাধারানী কেমন করে কথা বলো না। রাধারানীর বাবা বৃষভানু রাজা ইচ্ছা করলে তোমাকে 10টা কলসি দিতে পারে। রাধে তোর কি হয়েছে? আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া। মায়েরা, যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া। মায়েরা, রাধারানী কি করেছে সবাই লক্ষ্য করুন। ওগো যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। ওখানে রাধারানী বসে বসে কৃষ্ণের কথা ভাবছে। যেই না ললিতা, এই যে কি হয়েছে আপনাকে বলছি, কি হয়েছে? না না, ললিতা রাধারানীকে বলছে কি হয়েছে, কি হয়েছে, কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে আমি সোনার কলসিটা হারিয়ে ফেলেছি। বেশ বেশ, তোর চিন্তা নেই, কিন্তু হ্যাঁ রে রাই, কিছু মনে করিস না, তুই যে সোনার কলসি হারালি, লোকে যদি মাটির কলসি নিয়ে যায়, যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যাই, যদি রূপোর কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যাই, সোনার কলসি পেলে সে নাকি রূপোর কলসি ভুলে যায়। ওরে রাই, তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্যে তুই সোনা হারালি? ললিতাকে রাধারানী বলছে, ললিতা
তোরা তো আমার শাশুড়ির মতো হয়ে গেলি, শাশুড়ির মতো নয়ন নাই, আমার মতো প্রেমের নয়ন দিয়ে বুঝলে বুঝতে পারবি। আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, গোবিন্দের রূপে নয়ন কুম্ভ ডুবিয়েছি। আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। রাধারানী এতক্ষণ রূপের কথা বলবে, আপনারা শ্রবণ করবেন। ভক্তের সামনে প্রসাদ পেতে হয় কেন? তিনি প্রসাদ পাওয়ার সময় জনার্দন বলে প্রণাম করে, আপনিও প্রণাম করতে শিখবেন। এই জন্য কীর্তন শুনতে হয়, প্রসাদ পেতে হয় একমাত্র ভক্তের সামনে বসে। আর অভক্তের সামনে বসলেই দেখবেন গল্প হবে, গুজব হবে, আপনার মনটা ছটফট করবে, আপনার গোবিন্দের কৃপা পাবে না। আচ্ছা বল বল রাধে, তুই কি এমন রূপ দেখলি? বলছে আমি কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর মণ্ডল। তুই যে যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দকে দেখলি, দেখার পরে হঠাৎ কি মনে হলো? দেখলাম তমালি তরু। মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলবি না। তমাল গাছ দেখলি, তার মানে ওই যে গোবিন্দের শরীরটা তমাল গাছের মতো আর বদনটা চাঁদের মতো। হঠাৎ করে তাকিয়ে দেখলাম, মনে হয়েছিল চমকে গিয়েছিলাম, দেখলাম তমালে তরু, দেখলাম তমালে তরু, তমালে তরু, দেখলাম তমালে তরু। শরৎকালে চাঁদ খুব পরিষ্কার হয় আকাশে, দেখবেন লক্ষ্মী পুজোর সময় চাঁদকে খুব পরিষ্কার দেখা যায় না? বলছে আমি হঠাৎ দেখলাম, মনে হলো জানিস যেন তমালে গাছে চাঁদ উঠেছে, দেখলাম তমাল গাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠে, তমাল গাছে চাঁদ উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণের মাথাতে একটা পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। আমি ভুল বলে ফেলেছি নাকি? আপনারা ময়ূরের বলছেন, আমি তো কাকের জানতাম। মায়েরা কাকের নাকি? যিনি ঝগড়া করছেন ওনাকে বলুন কাকের। বাবা, মেয়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসছে, 3টে মেয়ে এসেছে, তার বাচ্চা এসছে, মাঝখানে দিদিমা বসেছে। ও তা আনন্দের সীমা নাই, গোবিন্দের রূপ এক পাশে থাক। হরে কৃষ্ণ। মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম? তমাল গাছে চাঁদ উঠেছে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা পাখির পালক ছিল, ওই পালকটার নাম কি? হ্যাঁ, ময়ূরের পালক। পরে বলবো কেন পেল। হ্যাঁ, চূড়াটা বেঁধেছে, পদকর্তা বলছে চূড়া চারু। ছেলের মাথায় চূড়া বেঁধে দিন তো, কিন্তু বলছে চূড়ার মধ্যে একটা ফুল রয়েছে, মালতী ফুলের মালা। দেখলাম মালতী ফল নয়, যেন মধুকরের মালা পরে আছে। মেদিনীপুরে একটা আসরে আমি কয়েকদিন আগে গান গাইছিলাম। দিনটা ছিল বুধবার, তো প্রচুর লোক হয়েছে। কমিটি বলছে, এই যে দোকানদারকে বলছে, মানে যারা ব্যবসায়ী তারা আসতে পারে না, জিজ্ঞেস করছে প্রদীপ বাবু এলো দুপুরবেলায় গান করতে। দুপুরবেলায় বেশি গান হয় ওদের দুপুরবেলাতে বেশি হয়। তো দুপুরবেলায় গান হয়ে গেল, ওই যে প্রদীপ বাবু এলো, দুপুরে এত লোক হলো, আপনার দোকান বন্ধ করে যেতে পারলেন না? দোকানদারগুলো বলছে কিছু মনে করবেন না, আপনারা বুধবার দিন গানটা করেছেন, রবিবার দিন হলে যেতাম। ওই দিন চাকরিরও ছুটি আর বাজারেরও ছুটি, আমাদের যেতে পারতাম। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি বলছে বুধবার যেতে পারবো না, রবিবার দিন হলে যেতাম, সে যদি বুধবার দিন বিপদে পড়ে নি ভগবানকে বলে হে প্রভু বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, ওই দিন যাব। বলুন তখন কি করবেন? বলুন তখন কি করবেন? জোরে বলুন কি করবেন? ভগবানের কোনো বাদ নাই। কেন? খাইতে শুইতে যথা তথা সব জায়গায়। আজকে যেখানে গান করে এলাম, ওখানে আবার 2টো পার্টি হয়েছে। আমি করলাম এক জায়গায়, আরেকজন আসবে আরেক জায়গায়। একেই তো 20টা না 13টা লোক, তাতে আবার 2 ভাগ। হিন্দু তো এই জন্যে মরছে, খালি নিজেদের মধ্যে মারামারি করে। আজকে বেশ করে গরম গরম দিয়ে এসেছি, তখন বিপক্ষের লোকগুলো এসে বলল পরের বছর থেকে এক হয়ে যাব, আপনি যা দিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই। না না, আপনারা সবাই এক হন। আমি বলতে চাইছি সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না, নিজের ধর্মীয় মানুষকে ছোট করবেন না। একজন মুসলিমদের ছেলে মৌলভী সাহেবকে দেখলে মাথাটা নিচু করে চলে যায়, একজন হিন্দুর ছেলে কোনো বৈষ্ণব দেখলে ঠাট্টা করার জন্য তৈরি হয়ে যায়। আমি বারবার বলবো, বৈষ্ণবকে সম্মান দিতে হবে, ভক্ত
ভক্তকে সম্মান দিতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। আর যদি সম্মান দিতে না পারলেন তবে আপনার কীর্তন শোনা সার্থক হবে না। হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্যে প্রদীপ পাল বারবার আপনাদের সামনে বলবে আপনি সনাতন ধর্মকে জাগান। মহাপ্রভু যেভাবে আমাদের জাগিয়ে দিয়ে গেলেন সেই পথটাকে আমরা ধরে রাখবো। আমরা সবাই মিলে এক হব যেন মহাপ্রভুর সনাতন এই ধর্মকে আমরা সবাই নিতাই গৌর হরি বল বলে রক্ষা করতে পারি। হ্যাঁ, এই জন্য আপনাদের শুনতে হবে, আপনাদের শুনতে হবে, তবে কিছু মনে করবেন না। আস্তে ধীরে। মায়েরা এই দেখুন, এখানে মালতী ফুলের মালা, তার মধ্যে ভ্রমর বসে আছে। ললিতা বলছে রাই তুই মিথ্যে কথা বলছিস কেন? ভ্রমর কেন বসে আছে ফুলের মধ্যে? যতক্ষণ মধু থাকবে ততক্ষণ থাকবে, মধু চলে গেলে তো ভ্রমর চলে যাবে, কেন তখন বসে আছে? তখন রাধারানী বলছে জানিস আমাদের গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, ওই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, সবাই গুনে নিন। 2টি নয়ন পদ্ম, বলুন কটা হলো? 2। 2টো চরণ পদ্ম, কটা হলো? 4। 2টো হাত মানে 2টো কমল, হস্তকমল, কটা হলো? 6। একটা মুখ কমল, কটা হলো? 7। একটা নাভি কমল, কটা হলো? 8। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে 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 অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। ললিতা বলছে কিছু মনে করবি না, তুই আর কি বলছিস বল। রাধারানী বলছে শোন, যখন গোবিন্দ দাঁড়িয়ে আছে বাতাসে চূড়াটা হেলছিল তো, দেখে কি মনে হচ্ছে জানিস? চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে। কাকে কাকে? রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। আচ্ছা বেশ বেশ, এবার আপনাদের তত্ত্বটা বুঝিয়ে যায়। মায়েরা সবাই লক্ষ্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় এত পাখি থাকতে ধীরে ময়ূর পাখির পালক নিল কেন? তাকাবেন তাকাবেন, ময়ূর পাখির পালক নিল কেন? সবাই তাকান। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পাখির পালকটা নিল এই জন্যে, ময়ূরটা ছিল পূর্বজন্মে কে? ত্রেতা যুগে রামচন্দ্র। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল। এই যে দেখেন, সীতাকে রাবণ হরণ করলো, একটা পাখি বাধা দিল। জোরে বলুন পাখিটার নাম কি? জোরে বলবেন, জটায়ু। জটায়ু পাখির ডানা কাটলো রাবণ। জটায়ু ছটপট ছটপট করছে, রামচন্দ্র গিয়ে বলল জটায়ু তোর ডানা এভাবে কে কাটলো? বলে রাবণ। কেন তোর অবস্থা? মা সীতাকে উদ্ধার করার চেষ্টা করলাম, পারলাম না। হ্যাঁ গো, তোমার যখন এমন অবস্থা, বলো জটায়ু তুমি কি চাও? প্রভু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন তোমার চরণ সঙ্গ করতে পারি। ভগবান বললেন জটায়ু তোমাকে আমি আমার চরণে রাখবো কেন? আগামী দা পরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটি আমি আমার মাথায় রাখবো। মায়েরা, ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসা যায় তাহলে ভগবান তাকে মাথায় রাখতে পারে। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আচ্ছা এবার বলুন তো, যারা পেছনে আছে আগে আছেন, ময়ূরের পালকটা মানে ময়ূর পুচ্ছটা বাঁ দিকে থাকে না ডান দিকে থাকে না সোজা থাকে? বাঁ দিকে, ডান দিকে না সোজা? জোরে বলুন, একটু বলবেন তাহলে খুশি হব। বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ। ও মা, আমি যখন ছোট ছিলাম তখন মা মাঝে মাঝে বলতো কালকে রাত্রিবেলায় খেয়েছিলি তোর মনে আছে? বলে নাই। বলে কি করে নাই? বলে আমি যখন ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে খাইয়েছিল, তো আমি বুঝতেই পারি নাই খেয়েছি না না খেয়েছি। ওই জন্য যারা ঘুমোবেন তারা সকালবেলায় বললো কী গান গাইলো, আমি তো বুঝতেই পারলাম না। ওই ঘুমাবেন বলে কিছু বুঝবেন না। বাচ্চা ঘুমোতে ঘুমোতে খেলে স্বাদ পায়, পেট ভরেছে কিনা তাই বুঝতে পারে না। সকালবেলা বলে তুমি যে আমাকে কাল রাতে খেতে দাওনি, এটা হবে আপনাদের অবস্থা। সবাই তাকাবেন, ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে রইল কেন? মায়েদের সংসারে কাজ কাজ নিয়ে ঝগড়া হয়, ভগবানকে নিয়ে কার কার ঝগড়া হয়? হরে কৃষ্ণ। ভগবানকে নিয়ে কার কার ঝগড়া হয়? ময়ূর পুচ্ছ বলছে ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক,
আমি গোবিন্দের মাথায় থাকি। এইদিকে এদের দুজনের মাঝে মাঝে ঝগড়া হয়, ডান দিকে আর বাঁ দিকে, মাঝখান থেকে আমাকে কিন্তু মেটাতে হয়। আচ্ছা, ময়ূরের পালক আর নুপুরের মধ্যে ঝগড়া হলে মাঝখানে মেটাবে কে? বাঁশি। বাঁশি বলছে, শোন ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো গোবিন্দের কোনো দিন মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস তবে তোর জায়গাটা শ্রেষ্ঠ জায়গা। মায়েরা, গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, জোরে বলুন। চরণ কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না বুঝি? না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। যে না নুপুরকে বলছে তুই শ্রেষ্ঠ আসন পেয়েছিস, তুই গোবিন্দের চরণ পেয়েছিস, নুপুরে জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে, জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে, জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, জিতঙ্গে জিতঙ্গে জিতঙ্গ বাজে। মোর পুচ্ছ কেঁদে কেঁদে নুপুরকে বলছে, নুপুর তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখতে পাস, আমি তো পাই না। তবে নুপুর রে, আমার গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরে আসবি আমি বাম দিকে হেলে থাকবো। ওরে নুপুর, তুই তো গোবিন্দের চরণে ধুলো পাবি, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। দেবে দেবে ধোলা ওরা দেবে, মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা, আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। তুই দিবি দিবি ধোলা উড়াইয়ে দিবি। এখানে খুব যুক্তিসঙ্গত কথা আছে। আপনারা যারা বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে তারা যুক্তি চায়, আমি যুক্তি বোঝাবো। ভগবান শ্রীকৃষ্ণের মাথার ময়ূরপুচ্ছটা বাঁ দিকে হেললো, সোজা রইল না ডান দিকে রইল কেন? মায়েরা, বাঁ দিকে থাকলে কি হবে? তাকান, সোজা থাকলে গোবিন্দ বদন দেখতে পাবে, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখতে পাবে, বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবে, তার সঙ্গে আরেকজনকে দেখবে, রাধা বদন দেখতে পাবে। রাধা বদন দেখতে পাবে, রাধা বদন দেখতে পাবো, আমি হেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে হেলে নেব, আমি রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে ফেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে ফেলে রইব। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, হ্যাঁ তাহাতে পলক দিল কি হেরিব মুই। দুটো মাত্র চোখ দিল, তার মধ্যে পলক দিয়েছে। ওরে বিধিরে, তুই আমাকে মাছের নয়ন কেন দিলি না? মাছকে ভালো কথা কি মিনের নয়ন, দেখবেন মাছের চোখ আছে তার পলক নাই। কেঁদে কেঁদে বলছে, কেন মিনের নয়ন দিলে না? বিধি কেন মিনের নয়ন দিলে না, মিনের নয়ন দিলে না, কেন মিলির নয়ন দিলি না রে? আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না। বিধি আমি অপলকে কৃষ্ণ কেন মিনের নয়ন দিলে না? আমি অপলকে কৃষ্ণ দেখতাম, আমি অপলকে কৃষ্ণ দেখতাম, আমি
রূপের বর্ণনা করছে, বলছে আমার গোবিন্দের রূপটা কি দেখলাম জানিস? মৌরপুচ্ছ থেকে কোথায় এলো? কপাল। টলমল অলকা তিলক মুখ ঝলক। এই যে মায়েরা, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, আস্তে আপনারা তিলক নিতে পারেন নাই, অনেকে নিয়েছে, বৈষ্ণব বাবারা যারা আছেন। তো বলছে টলমল অলকা। অলকা মানে কি? এতদিন রূপগান শুনছেন, অলকা মানে কি? অলকা হচ্ছে এই যে মাথার চুলগুলো যদি কপালের দিকে চলে আসে না, ওটাকে অলকা বলা হয়। আর তিলকটা কোনটা? এইটা গোবিন্দের চুলগুলো মাথার নিচের দিকে নামছে। পণ্ডিত বলছে দেখো দেখো, টলমল অলকা তিলক মুখ ঝলক। আজি টলমলা অলকা তিলক মুখ ঝলক। আখি ধন আধা না আরে কি বা ধন আধা না আখি ধন আধা না আরে কি বা কি দেখলাম? তিলক ঝলমল 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 কর, ঝলমল 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 করে, ঝলমল 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 কর। তিলক ঝলমল 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 করে, যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে। যুবতী কোল টলমল করে, ঝলমল 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 করে। সবার কাছে নিবেদন রইল, টোনটা গম গম করছে, টোনটাকে প্রেস করো, রিভাব বেশি হয়ে গেল। ওহ বাবারে বাবারে, কঠিন ব্যাপার। পাতলা করো, জয় নিতাই। আরো পাতলা করো, জয় নিতাই। আচ্ছা, কারা কারা তিলক করেছেন একটু হাত তুলবেন। তিলক তিলক, বাহ। কেউ করতে পারেন নাই, নামান। এই তিলকের কথা যখন এলো তখন আপনাদের বলে রাখি, এই যে তিলকটা দেখছেন, আমাদের বাস্তব জগতে কোনো মেয়ে যদি তিলক নেয়, পাশের বাড়ির মেয়েটা বলবে বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি তিলক করেছে। পাছে লোকে কিছু বলে, এই জন্য তিলক নিতে পারে না। তবে যারা আমার দিকে তাকাচ্ছেন তারা তাকাবেন, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। তাকাবেন, ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা স্বয়ং ভগবান বিষ্ণু। এইবার বলছে তাহলে এটা যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে? মা তিলক নেবার চেষ্টা করবেন, তিলক নেবার। তবে এটাকে যদি ভগবানের চরণ ধরা হয়, এটাকে যদি ভগবানের চরণ, যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান। ভগবানের নাম শুনতে শুনতে যাদের কষ্ট হয়, তাদের মতো ভাগ্য খারাপ পৃথিবীতে আর কোনোদিন হয় না। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, একটা দিন গোবিন্দকে দিলেন না। বিপদে পড়লে ভগবানকে ডাকছেন, ভগবান আপনাকে বাঁচাবে কেন? তখন তো বলবে আমার নাম হয়, তখন তুই ছটফট ছটফট করিস, এখন তোকে বাঁচাবো কেন? এই জন্য ভগবানের নাম যেখানে হয়, যতই কষ্ট হোক, যদি কষ্ট করে কেউ শুনতে পারে, বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পাশে এসে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এই তিলকের কথা যখন বললাম, এই যে তাকাবেন, এটা হচ্ছে কি? ভগবানের চরণ। তাহলে যে ফোঁটাটা কি বলুন তো? তুলসী পাতা। যারা তিলক করবেন প্রকৃতপক্ষে, তারা ফোঁটাটা, নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত নেবেন। তিলক কিন্তু 5 আঙুলে নেওয়া যায়। এখানে যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জেনে নেবেন, ওনারা জানেন, তবু জানিয়ে দিই। ধরুন মন্দিরে মা কালীর পুজো করছে, আপনি বলবেন একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো ঠাকুর মশাই। আপনাকে ফোঁটা দেবে তখন এই আঙুলে দেবে। যদি এই আঙুলে না দেয়, উনি তাহলে শাস্ত্র পড়ে করছেন না। যদি এই আঙুলে দেয়, শাস্ত্র বলছে কাউকে টিপ দিলে, কাউকে তিলক দিলে আপনাকে এই আঙুলে দিতে হবে। আমি তিলক করছি, আপনি তিলক করছেন, আপনার সামনে কেউ বললে একটু তিলক করে দাও তো বাবু, একটা ফোঁটা দিয়ে দাও এই আঙুলে।
আপনার বাড়ির পাশে কেউ মারা গেল কিংবা আপনার বাড়িতে কেউ মরে গেল, তাকে কপালে তিলক দিতে হয়। কোন আঙুলে দেবেন? এই আঙুলে। সবাই শিখে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, যখনই মৃত ব্যক্তির কপালে তিলক দেবেন, পেছনে যারা আছেন আগে যারা আছেন এই আঙুলে তিলক দেবেন। আপনি নিজে যখন তিলক নেবেন তখন এই আঙুলে তিলক নেবেন, তাকান এই আঙুলে। আর যখন ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন, তখন এই আঙুলে তিলক দেবেন। এই আঙুলে তিলক কেন দেবেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা কেন হলো? এটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। সবাই তাকাবেন, এটা ভগবান বিষ্ণুর আঙুল। মায়েরা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে গুরুমন্ত্র ভজন শুরু হয়। তাকান, ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে, নইলে হবে না কিন্তু। সবাই তাকাবেন, ভগবানকে তুলসী পাতা দেবেন, শাস্ত্র বলছে এই আঙুলটা টাচ থাকবে। ভগবানকে একটু বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে, কারণ এটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র যারা নিয়েছেন এই আঙুল থেকে শুরু হয়। আর এই আঙুলটা কি? কড়ি আঙুল, কনিষ্ঠ আঙুল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়লো কাঁটা। তবে যারা তিলক নেন না, মনে মনে ভাবেন তিলক নিলে ভালো ভালো পাবো না, তাদের জন্য বলে রাখি, আপনার তিলক নেবেন কিভাবে নেবেন? শাস্ত্র জল তিলকের বিধান দিয়েছে। মায়েরা যারা পেছনে আগে বসে আছেন সবাই তাকাবেন, এরকম করে জলটা নেবেন, জলটা নিয়ে এই আঙুলে করে আপনি তিলক করে নেবেন। জল তিলক, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে যাবে। কিন্তু আপনারা প্রতিদিন এটা করতে পারেন। খাবারের সঙ্গে কি খাবেন? যা খাবেন খাবেন, স্নান করার পর মাথায় রাখবেন, যারা তিলক নিতে না মানে অনিচ্ছুক বা নিতে পারেন না, কষ্ট হয়, তার একটা উপায় বলে দিয়ে গেলাম। এরকম করে জলটা নেবেন, জলটা নিয়ে এরকম করে তিলক করে নেবেন। জল তিলক ফোঁটা দিয়ে দেবেন, কেউ জানতে পারলো না, আপনি জানলেন, কিন্তু তিলক আপনার হয়ে গেল। আপনার বাচ্চাকে তিলক করতে পারেন, আপনি করতে পারেন। তুলসী মন্দিরে জল দেবার সময় একটু এরকম করে তুলসী মন্দিরের মাটি কপালে যদি বাচ্চাকে দেন, আপনারা নেন, তবে গৌর গোবিন্দের কৃপা হবে, তুলসী মহারানীর কৃপা হবে। কীর্তন শুনতে আসা মানে কি? আপনি রাত জাগবেন কেন? কিছু শিখে যাবেন। আপনি 4 দিন ধরে কীর্তন শুনবেন, আপনি হিসাব করবেন না আমি কার কাছ থেকে কি পেলাম। এই হিসাবের জায়গায় আপনার থাকতে হবে। অধিক রাত্রিতে আরম্ভ হয়েছে বলে আমাদের মাঝে মাঝে ভয় হয় আপনাদেরকে নিয়ে, তা একটু তাড়াতাড়ি যেতে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের তিলকটা তো হলো। আর এই যে ভুরু দুটো রয়েছে, রাধারানী বলছে আমি দেখলাম কামের কামান, দেখলাম কামের কামান, দেখলাম কামের কামান, ভুরু নয় যেন কামের কামান, দেখলাম ভুরু নয় যেন কামের কামান, যে ভুরু নয় যেন কামের কামান, দেখলাম ভুরু নয় যেন কামের কামান। যদি কামের কামান হয়, আর এই চোখটা কি দেখলি? আমি দেখলাম বান, নয়ন বান। বলে কিরকম? কুলবতী বরতবী মোচন লোচন, কুলবতী বরতবী মোচন লোচন, কুলবতী বরতবী লোচন মোচন। বিষম কুসুম সরবান গো, বিষম কুসুম সরবান, কুসুম কুসুম সরবান গো, কুসুম কুসুম সরবান। এই জগতে কোনো শিকারী যদি ব্যাধ শিকার করে, কোনো হরিণ শিকার করে, হরিণকে একটা তীর মারে, হরিণ ছটপট করতে করতে মাটিতে পড়ে যায়, শেষে ব্যাধ গিয়ে শেষ তীরটা মারে আর হরিণ মারা যায়। কিন্তু গোবিন্দ যদি কোনো কুলবতী রমণীকে নয়ন বানে বিদ্ধ করে, গোবিন্দকে তার কাছে ছুটে যেতে হয় না। সেই কুলবতী রমণী গোবিন্দের চরণে পড়ে বলে, কি বলে? আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় চরণে ঠাঁই দিও হে, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় চরণে ছাড়া করো নাহি, ওই চরণে ঠাঁই দিও হে, আমার চরণে ছাড়া করো না, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, চরণে ছাড়া করো না হে, ওই চরণে ঠাঁই দিও হে, চরণে ছাড়া করো না হে, ওই চরণে ঠাঁই দিও হে, ওই চরণে। ঠাঁই দিও হে। আর কি দেখলাম? আর কি দেখলাম? ধনী বনি, ধনী ধনী বনি নব নাগরকা। আজ ধনে ধনে বনি নব নাগরক। এই যে
ধ দন্ত নদীর্ঘে ধনী মানে কি? টাকাওয়ালা লোক। ধয়ে বয়ে দন্ত নসি ধনী মানে কি? রাধারানী। আর ধ দন্ত নসি ধনী মানে কি? মেয়েদের কি বোঝায়? এখানে ধনী বলতে কি? ধনী ধনী বনি নব নাগরকা। মায়েরা, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী। কে কে? যে জন চাঁদ বদন সাজাইয়েছে এই জগতে সেই তো ধনী। যে জন চাঁদ বদন সাজাইয়েছে এই জগতে সেই তো ধনী। এখানে ধনীকে তিনটে ধনী। কে কে? যে চাঁদ বদন মানে কৃষ্ণকে সাজিয়েছে, যশোমতী একটা ধনী। যে রূপ দেখেছে রাধারানী সে একটা ধনী। আর যে রূপের কথা শুনছে ললিতা বিশাখা তারা ধনী। আর এখানেও ধনী আছে কারা? তারাও ধনী, যে তারাও ধনী। কারা কারা কারা? যারা দেয় উলুধ্বনি তারাও ধনী, যারা দেয় উলুধ্বনি তারাও ধনী, যারা দেয় উলুধ্বনি তারাও ধনী। কিছু মনে করবেন না, 25 বছর ধরে কীর্তন করছি, এ চোখ মুখ দেখলেই বুঝে নেব কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। একবার তাকালেই বুঝে নেব, কেন কোনটা কাঁচা কোন মানে কোনটা খসবে আর কোনটা ঠিক থাকবে, ও চোখ দেখলেই বুঝবো। মালার ঝোলা নিয়ে এলাম আর হরিনাম শুনতে শুনতে আমার আর ধৈর্য রইল না। ও ঝোলার কোনো দাম নাই, ঝোলা তোমাকে শিক্ষা দিতে পারলো না। সবাই তাকান। আর কারা ধনী? তারাও ধনী, তারাও ধনী, যারা দেয় হরির ধনী তারাও ধনী, যারা দেয় হরির ধনী তারাও ধনী, যারা দেয় হরির ধনী তারাও ধনী। মায়েরা সবাই তাকাবেন, পদাবলীর মধ্যে কি সুন্দর তত্ত্ব আছে দেখুন। আর কি বলছে? আমি কি দেখলাম? মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস রে। মায়েরা ঠোঁটটাকে লাল করবার জন্য কি নেন? লিপস্টিক নেন তো, কিন্তু রাধারানী কিনি তো। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, হাই হাই হাই, বেশ 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 বেশ। আচ্ছা ঠিক আছে, একটু ভেতর দিকে চলে আসুন, ভেতর দিকে চলে আসুন, একবার ভেতর দিকে। হ্যাঁ, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস। আচ্ছা আচ্ছা, আপনাদের যাদের বৃষ্টিকে ভয়, গোবিন্দকে তাদের বিশ্বাস নেই? হ্যাঁ, যারা ভিজছে তারা বলছে সত্যি তো বিশ্বাস আছে, কিন্তু যারা এখানে বসে আছে তারা ভালো আছেন। হ্যাঁ, যারা আগে বসবেন তারা তো ভালো সুযোগ পাবেন। হাত তুলুন। মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে। ও মায়েরা, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মৃদু হাস। আস্তে। যারা গ্রামের আছেন, যারা গ্রামের মায়েরা আছেন, তারা কিন্তু বাইরের মায়েদের কথা চিন্তা করবেন। যারা বাইরে থেকে এসছে তারা কত কষ্ট করে বসে আছে, আর আপনার গ্রামের মানুষ যদি বসতে না পারেন কি শিক্ষা দেবেন? আপনারা তো তিরপলের নিচে আছেন, ওরা তো অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজছে। সবাই একটু এগিয়ে এগিয়ে আসুন, একটু এগিয়ে এগিয়ে আসুন, ওরা জায়গায় পেয়ে যাবে, বসে যান। এরা একটু এগিয়ে যাক, আপনারা বসে যান, চলে আসুন, চলে আসুন, একবারে চলে আসুন, মন দিয়ে বসে যান। হ্যাঁ, এই জগতে কেউ যদি হাসে, গল্প শোনার মতো হাসে, কিন্তু আমার গোবিন্দ শুনবার আগেই হাসে। এই মধুর বৃন্দাবনে, ছকটা দেখবেন পদাবলী, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে। হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে
কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস ললিতা বলছে রাধারানী তুই কিছু মনে করবি না, তুই সকাল থেকে শুধু একটা কথা বলছে আমার গোবিন্দ দেখতে সুন্দর। আচ্ছা তোর গোবিন্দ যদি দেখতে সুন্দর তবে তোর গোবিন্দের 3 জায়গা বাঁকা কেন? মায়েরা গোবিন্দের ক জায়গা বাঁকা জোরে বলুন? 3 জায়গা। কোথায় কোথায়? চরণ বাঁকা, কোমর বাঁকা, আর এই দেখুন এখানটা বাঁকা, তাই তো? এখন 3টে জায়গা বাঁকা কেন? স্বর্গের দেবী দেবী বলছে হে গোবিন্দ তুমি আমাদের দিকে তাকাও। স্বর্গের দেবীর দিকে তাকাতে গিয়ে গোবিন্দের এই জায়গাটা বাঁকা। মর্তের ভক্তগণ বাহা, এই মর্তের ভক্তগণ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি আমাদের দিকে তাকাও। গোবিন্দের কোমর বেঁকে গেল। আর পাতালের যারা ভক্ত আছেন বাসুকিনাগ, হ্যাঁ তারা বলি মহারাজ বলছে আমাদের দিকে তাকাও, তার চরণ বেঁকে গেল। এই জন্য 3টে জায়গা বাঁকা রে, 3টে জায়গা বাঁকা। শোন আমার গোবিন্দের বাঁশিটা কেমন? মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করু গান গান রে। বাঁশিটা কি করে? মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে, মধুর মুরলি সারে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সারে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সারে মধুর মধুর গান করে, মধুর মুরলি সারে মধুর মধুর গান করে, মধুর মুরলি সারে মুরলি করো গান গান রে। ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে রাধারানী বলছে আমি কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে কত নারু নয়নে না ধরে, একই অঙ্গে কত নারু নয়নে না ধরে, একই অঙ্গে কত নারু নয়নে না ধরে, আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম। এই যে আর কি দেখলি? আর কি দেখলি? বলছে আর কি দেখলাম জানিস? এই যে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, হরি বল। ও যে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, এই যে তাহাতে ময়ূরের পুচ্ছ বামে হেলা ইয়া, 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 আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম। যে যমুনার কূলে কদম্ব মূলে এই এখনই দেখে এলাম, আমি যমুনার কূলে আমি এখনই দায় করিব, যমুনার কূলে কদম্ব মূলে এখনই দেখে, যমুনার কূলে কদম্ব মূলে মায়েরা। তারপর কি বলছে? কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা, ও যে কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা, মায়েরা
রাখা তোমা হতে জাতি নাহি গেল রাখা ওগো কোথা হতে জাতি নাহি গেল রাখা তোমা হতে জাতি নাহি গেল রাখা আরে তোমা হইতে জাতি নাহি গেল রাখা আমার জাতি কুলমান সবই গেল জাতি কুলমান সব গেল আমার জাতি কুলমান সবই গেল জাতি কুলমান হবে গেল গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সবই গেল সখী আমার গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার জাতি কুলমান সবই রাজা গোবিন্দের রূপে নয়ন দিয়ে রাজা গোবিন্দের রূপে নয়ন দিয়ে আজ যাবে কুলমান হবে গেল গ্রাম 15 গ্রাম একটা কুমড়ো গাছের ফলের ওজন কত জোরে বলুন লতা গাছ 5 কেজি 10 কেজি 15 কেজি আচ্ছা মায়েরা বলুন তো বটের ফলটা এইটুকু করলো কুমড়ো ফলটা এত বড় করলো কেন লতা গাছ কুমড়ের ফল এত বড় করেছে আর বটের ফলটা এইটুকু করেছে কেন ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে আশ্রয় নেবে যদি বটের ফলটা এত বড় হয় কেউ চাপা পড়ার ভয়ে বসবে না আর আমার নামও করবে না ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম যুক্তিগুলো দেখবেন একদিন একটা রাখাল ছেলে গরু চড়াতে গিয়ে এই যে গরু চড়াতে গিয়ে বট গাছের ওপরে বসে আছে মনে মনে যে ভগবানের কোনো বিচার নাই এত বড় গাছ আর এইটুকু ফল বলতে বলতে একটা ফল নাকে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই না নাক মুখ চোখ আমার ভেঙে যেত আচ্ছা কিছু মনে করবেন না আপনাদের একটু জিজ্ঞেস করে যায় আপনাদের বর্ধমান জেলা পড়ছে তাই তো আচ্ছা আস্তে আস্তে শব্দ নেই বর্ধমান আপনাদের আমার পড়ছে বীরভূম আপনাদের বলে যাই আগে যখন আমি 24 প্রহর গান করতাম মানে 4 দিন ধরে গান হতো আমাদের দিকে 24 প্রহর 3 রাত্রে একটা কুঞ্জবর্ণন একবার হতো এখানে হচ্ছে তো 24 প্রহরে কিন্তু সবজি যা থাকতে থাকতো একটা সবজি কিন্তু কমন জোরে বলুন কি ও আপনাদেরও চলে নাকি আচ্ছা বেশ বেশ কিছু মনে করবেন না আচ্ছা আসলে কিছু মনে করবেন না বাবারা কিছু মনে করবেন না এতদিন ধরে অনেক বয়স্ক বাবারা কীর্তন করাচ্ছে আচ্ছা দেখবেন বাড়িতে বাড়িতে পটল করেছে অনেক কিছু করেছে কীর্তনের বেলায় খালি কুমড়ো করে দিয়েছে এর একটা কারণ আছে কি কারণ একদিন কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে আর মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে কুমড়ো গাছটা মহাপ্রভু পাটাকে ধরে বলছে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো আমি তোমার সেবায় লাগলাম না তখন ভগবান বলছে কুমড়ো কাঁদিস না আমার সেবায় লাগলি না তো কি হবে যেখানে 4 দিন ধরে 24 প্রহর কীর্তন হবে মূল জ্ঞানদের সেবাতে লেগে যাবে ওই জন্য লেগে যাই মূল জ্ঞানদের সেবায় এই জন্য কিছু মনে করবেন না আচ্ছা দুপুরবেলায় সেবা করার পর ঘর থেকে একটা ফোন আসে এইদিকে সেবা হয়েছে কি হয়েছে এই ছিল সেই ছিল ওই ছিল এখন কমিটি দাদা বসে আছে আমার বলা আছে বলছে উনি ছিলেন বললাম উনি তো সব জায়গাতে এখন কমিটির দাদা বলছে বৌদি তাহলে কি আমাদের কথা বলছে বলে আপনার কথাই বলছে কিন্তু উনি যে কুমড়োর কথা বলছে আমাদের বলা আছে সিগন্যাল দেওয়া আছে বলবে উনি ছিলেন কিনা মানে বলে উনি সব না এখন যত জায়গায় কীর্তন করতে যায় সপ্তাহে একদিন করে চান্স তো পাওয়া যায় না এত গান সবাইকে দেবো কী করে সবাইকে একদিন করে দিই 1 বছর আগে বুকিং করতে হয় তা আপনাদের কাছে নিবেদন রইল এখন সব ভালো ভালোই দেয় এখানে আসার পর থেকে এরাও কিন্তু খুব ভালো ভালো এ আজকে মেরেছে কিন্তু আপনার সবাই দেখে নিলেন শ্রুতি মাইক আজকে কি করলো আর কি ধন্যবাদ জানাই আপনাকে জয় নিতাই হরে কৃষ্ণ টোন বাড়াও জয় নিতাই মায়েরা তাহলে ভগবান বললো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায় ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো এই যে যারা বিজ্ঞান নিয়ে পড়েছে যারা যুক্তি তর্ক নিয়ে থাকেন তাদেরকে বলি এই যে কি বললাম প্রজাপতি কত জাতি কত জাতের ফুল প্রজাপতি কত জাতি কত জাতের ফুল বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ভাব বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি ভাব ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ভাব বলতে পারো এত সুন্দর
সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, ও যে পরমেশ্বর ভগবান সেই তো করেছে, পরমেশ্বর ভগবান সেই তো ও করেছে, যে পরমেশ্বর ভগবান হরি 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 বলে, 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 সেই তো করেছে। বলতে পারো এত সম্বন্ধ, সৃষ্টি কেবল বলতে পারো, জেনে বলো রাধা রানী কি। তবে আপনাদের এলাকাতে এসে একটা ভালো খবর পেলাম, যেটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। বৃষ্টির মধ্যে এলাম, তবু শুনে খুব খুশি। আজকে কয়েকজন দাদা আমাকে এই কথাটি বললেন, আমি বললাম সাবাস জানাই আপনাদেরকে, খুব ভালো লাগলো কথাটা শুনে। বলে কি বললো না, আমি ঢুকেছি আর ওখানে একজন বলছে দাদা আমাদের এখানে সব পাবেন কিন্তু মাতাল পাবেন না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে, মানে আমি একবার টিপে টিপে দেখলাম আর কি। এই দিকে তাকান, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, এই দিকে তাকান বাবা। তবে যখন আমি কীর্তন করতে ঢুকছি নদিয়া থেকে, মানে কুঞ্জবর্ণন করে ঢুকবো, দাদারা ভাইয়েরা সব বলছে আমরা যাচ্ছি আপনাকে আনতে, বৃষ্টিতে যেতে পারছি না। আমি ওই একটু আগে দাঁড়িয়ে আছি, একজনকে জিজ্ঞেস কিসের মোড় যেন, কিসে একটা মোড়, পাইকপাড়া মোড়। ওই পাইকপাড়া মোড়ে একজনকে জিজ্ঞেস করছে আমাদের ড্রাইভার, দাদা বলে কি এটা কি আপনাদের গ্রাম, কি গ্রাম যেন, যাই মুস্তুলি, তাই তো? হ্যাঁ বেশ। বলে মুস্তুলি, মুস্তুলি কোন গ্রামটা? তখন উনি বলছেন এই যে সোজা চলে যান পেয়ে যাবেন। তখন একজন আমাকে দেখে বলছে ও আপনি সেই, আমি তখন বললাম পার্টি আছে, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না বাবা, তাকান আমার দিকে। আসলে কালী পুজোর চাঁদা রাস্তায় নেয়, রক্ষা কালী, তারপর কি কালী, শ্মশানে কালী চাঁদা নেয়। সবাইকে বলি হ্যাঁ রে তোরা রক্ষা কালী শ্মশানে কালী চাঁদা নিচ্ছিস কেন, কৃষ্ণের পুজো করতে পারিস না? ওই যে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না, কালী পুজো করবো দেবো। তো একটা পার্টি আমার সঙ্গে দেখা, উনি কিন্তু কীর্তন শুনতে এসছেন, এখন উনি দেখছেন যে না ভাই তোমার নাম কিন্তু করি নাই, তোমাকে দেখাবো না, তুমি যখন এসেছো তখন ধন্যবাদ জানাই তুমি যে এসেছো। আজ তাকান উনি কি করেছেন, আমাকে বলছে দাদা আমি কি শুধুই খাই? বললাম কেন? আমি একটা কবিতা লিখেছি। বললাম বর্ধমান জেলা কাটো এলাকাতে কবিতা লিখেছে, তোমার কবিতা একটু শুনি। তখন বলছে দুধে জল, আপেলে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমার বলে হারি ভাই তোমার কি কবিতা, কি সুন্দর বলছে দেখুন। আমি এখানে প্রথম শিখে গেলাম, বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বলছে আপনি একটি কবিতা বলুন প্রদীপ বাবু। বললাম বৃষ্টিতে মাথা চারা দিয়েছে, গান হবে কি না, পকেটে জল ঢুকবে নাকি ভাবছিলাম। আর তখন তুমি আমাকে জানাচ্ছ না কবিতা একটা বলতে হবে, তুমি কি খাও? বলে আমি জেডি খাই। বললাম আমার আর সময় নাই, এক লাইন বলে দিয়ে যাই। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আপনার কীর্তন আজ আমি শুনতে যাবো না, কিন্তু আপনি এসছেন তার জন্য ধন্যবাদ, আপনার নাম করে গেলাম। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মায়েরা সবাই মিলে করো জোরে বসুন। কি রূপ হে রেণু কালিন্দী কুলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে। এই যে পদগুলো গাইছি, এই পদগুলো একবার শুনবেন মন দিয়ে। রাধারানী বলছে আমি কি দেখলাম, ও গো কি রূপ হে রেণু কালিন্দী কুলে, ওগো কি রূপ হে রেণু কালিন্দী কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে। এমন রূপার দেখি না, এমন রূপ দেখি না, এমন রূপার দেখি না, এমন রূপারে দেখি না, কালিন্দীর কুলে, এমন রূপার দেখি না, কালিন্দী কুলে, এমন রূপ দেখি না, কদম্ব মূলে, এমন রূপার দেখি ও যায় কদম্ব মূলে, এমন রূপারে দেখি না, কদম্ব মূলে, এমন রূপার দেখি নাই। কদম মূলে, এমন রূপ দেখি না। আর কি দেখলে, কি দেখলে? আর অপরূপ কহিতে নারী, আরো অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী। যথা মেঘি তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা
বরিশন হয় না, বরিশন হয় না, বরিশন হয় না, বরিশন হয় না, ওই কালো মেঘে বরিশন হয় না, কালো মেঘে বরিশন হয় না, কালো মেঘে বরিশন হয় না। আজ কালো মেঘে বরিশন হয় না। মেঘ এলে বৃষ্টি হবে, তুই বলছিস বরিশন হয় না কেন? বলছে বরিশন হয় রে, বরিশন হয় রে, বরিশন হয় রে। বরিশন হয় রে। কালো মেঘের কথা বলি নাই, কৃষ্ণ কালো মেঘ। হৃদয় হৃদয় আকাশে উদয় করি বরিশন হয় রে, আমার হৃদয় আকাশে উদয় করে, হৃদয় আকাশে নয়ন হরি, আজ হৃদয় আকাশে উদয় করে। ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি, নয়ন যুগল হয়ে বাড়ে, ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি, আজ নয়ন যুগলে বহয়ে বাড়ে। এই যে বরিশন হয় রে, আরে বরিশন হয় রে, হ্যাঁ বরিশন হয় রে, আজ বরিশন হয় ও রে। যে নয়ন যুগল দিয়ে বরিশন হয় রে, নয়ন যুগল দিয়ে বরিশন হয় রে, নয়ন যুগল দিয়ে বরিশন হয় রে। নয়ন যুগল দিয়ে বরিশন হয়। আর কি দেখলি, আর কি দেখলি? নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরে জলদ মরে, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিতে ময়ূরে জলদ পুরী। অলিকুল সব মেঘেরে ঘেরে, অলি কোন সবে ঘেরো ঘেরে, অলিকুল সব মেঘেরে ঘেরে। অলি কুলতাবে মেঘে এই যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ দেখে কি মনে হচ্ছে? যেন ময়ূরে নাচিছে, ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচে। যে মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, যে মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে। মেঘের উপরে যেন ময়ূর নাচে। এই, ললিতা বলছে রাই, তুই যে কালো মেঘের পাশে দাঁড়িয়েছিস তোর কিছু মনে হয় না? বলছে মোর মনে হয় বিজুড়ি হয়ে, মরময় হয় বেদরে ভজে, মোর মনে হয় বিজুড়ি হয়ে, মনে হয় বেজরি হয়ে। মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে। মেঘের পাতে দাঁড়াই গিয়ে। এই যে যিনি পদ আলোচনা করছেন প্রণাম করবেন। জ্ঞান দাসে কয় নহে তো আর। আজ জ্ঞান দাসে গয়ে নহে দয়া, যখন পদাবলী গাই আমরা, পদাবলীর শেষে যে ভণিতা যিনি লিখেছেন তাকে প্রণাম করতে হবে। জ্ঞান দাসে কয় নহে তো আর, কেন দাসে কয় নহে তোরা। তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ। তুমি যা বলেছ তাই তো প্রমাণ। দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, একবারে দাঁড়াও গিয়ে। যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, ওগো মেঘের পাশে দাঁড়াও গিয়ে, যে মেঘের পাশে হরি 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 বলে, মেঘের পাশে হরি 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 বলে। হরি 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 বলে, মেঘের পাশে হরি 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 বলে। মেঘের পাশে দাঁড়াও গিয়ে। আচ্ছা মায়েরা যারা দাঁড়িয়ে আছেন একটু বলবেন তো, ভগবান কোন গাছে হেলান দিয়ে থাকতো? জোরে বলুন, একটু জোরে বলুন। কোন গাছে? কদম্ব গাছ, আনারস গাছে? ও তামাল বলেছে, তামাল, তমাল লয়, তামাল। আচ্ছা বাবা ঠিক আছে, হ্যাঁ তমাল গাছে তো থাকতো। আর কোথায়? কদম্ব গাছে। কি বলছে? দাঁড়িয়ে আছে কদম্ব গাছে। কেমন? রসের আবেশে অঙ্গ না ধরে, রসে আবেশে অঙ্গ না ধরে, কেলি কদম্বে হেলা দেখলাম, কেলে কদমে কলারে, কেলি কদম্বে হেলা দেখলাম। কেলি কদমে খেলা। এই দেখলাম দাঁড়াইয়ে আছে, আজ দরাজে আছে, দাঁড়াইয়ে আছে, দেখলাম দাঁড়াইয়ে আছে। ওই যে কদম গাছে হেলান দিয়ে দাঁড়াইয়ে আছে, আজ কদম আছে হেরাম দিয়ে দরাজে আছে, কদম গাছে হেলান দিয়ে দাঁড়াইয়ে আছে। কদম গাছে হেলা দিয়ে দাঁড়াইয়ে মায়েরা আছে। সবাই তাকান, দাঁড়িয়ে আছে এখন কৃষ্ণ কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো রাধারানীকে ললিতা বলছে তোর কৃষ্ণের সব ভালো, তোর কৃষ্ণের কোমরে কোনো জোর নাই। রাধারানী বলছে শোন মিথ্যা কথা বলিস না, তুই বোকা বলে বলছিস। আমার কৃষ্ণে যদি কোমরে জোর না থাকবে তবে কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুললো কি করে? দেখুন কত সুন্দর উত্তর দিয়েছে। সবার কাছে নিবেদন মায়েরা, রাধারানী গোবিন্দের রূপের বর্ণনা করছে। মায়েরা সবাই মাথায় কাপড় দিন, সবাই মাথায় কাপড় দিন একবার। সবাই বলছে আমি কি দেখলাম জানিস মায়েরা? আমি কি দেখলাম? আমার কানু সে বিনোদ রায় রে, কানু সে বিনোদ, উলধ্বনি উলধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো, কানু, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় রে,
আমার কানু সে বিনোদ রায়। হরি বল। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। আপনাদের দেখে আমি যত দেখছি তত আমি অবাক হচ্ছি। কেন? হ্যাঁ ঠিক আছে, এখন কথা হচ্ছে মায়েদের মাথার কাপড় এখানে খুব সুন্দর। মাথার কাপড়টার নাম কি? লজ্জা। আমার মা বেঁচে ছিলেন 80 বছর কি 82 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার ঠাকুমা মানে আমার বাবার মা বেঁচে ছিল, তার ছিল 90, এখানে ছিল। আবার আমার কাকিমা আছেন, তার 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেছে। দেখবেন বাবা, কিছু মনে করবেন না, ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত, এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। না না, বাবাদের খুব কষ্ট হয়, কেন বলুন তো? আরে আহা, আজকে কুঞ্জ বর্ণনে বর্ণনা করছিলাম যে রাধারানীর বেনিটা গোবিন্দের চূড়াতে জড়িয়ে আছে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচিছে। আমি বর্ণনা করছিলাম, একজন ভদ্রলোক বলে উঠলেন, বাবা তুমি তো সবই বললে, এখনকার মেয়েরা চুল এখন রাখে? বললাম না কাকা বাবু, আগেকার যুগে মেয়ে দেখতে গেলে বলতো, মা তুমি তোমার চুলটা একবার খুলে দেখাও তো, কোমর পর্যন্ত চুল, একবার যেন লক্ষ্মী স্বরূপিনী। এখন গিয়ে একবার বলবেন যে চুলটা খুলে দেখাও তো, দেখেন কি অবস্থা হয়। আপনার ছেলের বিয়ে তাহলে আপনি দিলেন, ভালো করে দেখবেন কি হয়। সবাই তাকান মায়েরা, এখন তার চুল নাই কেন? ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, নেড়া কাট, গোষ্ঠীর পিন্ডি কাট। এটা কি বলছেন? কত কোন জায়গাতে আমরা যাচ্ছি আমরা চিন্তা করুন আস্তে আস্তে। না না, আমি আগেই বাবাকে বললাম রস চাই না, কি বলছেন? এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। এখন দেখবেন ছেলেরা চুল কাটছে, আপনাদের এখানে নয়, এইখানটা গোটা কেটে দিয়েছে, চেঁচে ওপরটা ঝুটি রেখে দিয়েছে। আমার কি কাট রে? হানি সিং কাট। বাবারে কি হানি সিং! আমি বললাম মহাপ্রভুর দলে সব চলে যাবি, হানি সিংকে বলবো তুমি গোটা মাথাটা চেঁচে দাও, এরা সব চেঁচে দেবে, সব মহাপ্রভুর দলে চলে যাবে। আবার দেখবেন এখন জিন্সের প্যান্ট পরছে, যত ফাটা প্যান্ট তত তার দাম। কি কোন যুগে আমাদের জন্ম হলো! হাই 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 না, কত কত আর। আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, আমি এই কথাটি বলে কিন্তু রূপের মধ্যে চলে যাব। সবাই তাকাবেন, প্রত্যেকটি কথার যুক্তি আছে। আমি বলবো আপনারা আসলটাকে ধরে রাখবেন, তারপর যা করবেন করবেন। আমি যেমন দেখুন কীর্তনের মাধ্যমে আপনারা তাকিয়ে দেখবেন প্রত্যেকটি পদাবলী আমি হিসাব করে গাইছি। রূপের আমি একটাও পদাবলী বাদ দিচ্ছি না, কিন্তু পদাবলীটাকে তালে ঠিক রেখে আমি কিন্তু মাঝে মাঝে বেরিয়ে আপনাদের জীব শিক্ষা দিচ্ছি। যেমন আজকে আমি নদিয়াতে গান করছিলাম, সকালবেলা একটা ছেলে বলছে, দাদা আপনার কাছে মাদুলি পাওয়া যায় না? বলে কেন? আমার বিয়ের পর থেকে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি কীর্তন শুনতে যায়, এদিক ওদিক তাকায়। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওই গন্ডগোলটা করছি। বলে কি গন্ডগোল? তাকাবেন মায়েরা, তাকাবেন। বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? যখন মালা বদল হয়, খুব সুস্থ জিনিস, কিন্তু মালা বদল হয়। আমি যদি কীর্তন করি, অপরাধ নেবেন না, আমি দেখুন পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রায় সব জেলাগুলোকে আমি টাচ দিয়ে দিয়েছি, 7টা রাজ্যে আমি টাচ দিয়েছি। আগামীতে আমি বিদেশে যাব, তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের কীর্তন হয়, আমাদেরকে শিখে নিতে হয়। ত্রিপুরাতে আমি 7 বার গেছি, আলাদা রাজ্য, ওরা ভালো বাংলা বলতে পারে না, কীর্তন বোঝে, আমার কীর্তন শুনলে পাগলের মতো লোক ছুটে আসে। তো ত্রিপুরাতে 7 বার গেছি, আগামীতে আরও 2 বার যাবো, আবার ট্রেনের টিকিট ওরা কেটে দিয়েছে। তো ত্রিপুরাতে দেখতে পাই ওখানে লীলা গাইলে হবে না, যত মহাভারত রামায়ণে কথা বলবেন ওনারা আপনাকে একবার লুফিয়ে নেবে। মেদিনীপুর চলে যান, কৃষ্ণলীলা গান শুনবে না, ভক্ত চরিত্র গাও আর তত্ত্ব বলো, আনন্দ। দক্ষিণ 24 পরগনা কলকাতা চলে যাও, একটা লীলাকে ছোট করে ধরে যত তত্ত্ব বলতে পারবে তত তোমার টাকা বেশি, আর যদি শুধু লীলাটাকে করবে তাহলে তোমার কোনো দাম নাই। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা চলে যান, আমাদের বীরভূম চলে যান, দেখবেন সব জায়গাতে পদাবলী যুক্ত কীর্তন হয়। তাহলে সব জায়গাতে সব রকম শিখে নিতে হয়, এই জন্যে কিন্তু বিভিন্ন জেলায় যেতে হয়। একজন বিখ্যাত প্রফেসর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা দেশ, ওখান থেকে একজন প্রফেসর, তার নাম উৎপল শর্মা, তিনি বললেন, প্রদীপবাবু সমুদ্রের দ্বীপে 250 কিলোমিটার জলের ওপরে দ্বীপ আছে, সেখানে আপনার ভক্ত দ্বীপে দ্বীপে টিভি বন্ধ করে আপনার মোবাইলে দেখছে, আপনি এখানে আসুন 7 দিনের জন্য, 7টা দ্বীপে আপনাকে ঘোরাবো, কীর্তন করাবো, এখানে মানুষের কিছু প্রবলেম আছে, আপনি বললে নিশ্চয়ই সমাধান হবে, এরা আপনাকে খুব ভালোবাসে, আপনারা আশীর্বাদ করবেন সব জায়গায় যেন যেতে পারি। শুধু একটা কথা বলি, এইদিকে তাকাবেন, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? মায়েরা তাকাবেন, যখন মালা বদল যখন মালা বদল হয় তখন মেয়েটি দেখবেন কি সুন্দর ফুলের মালাটি স্বামীকে পরাতে যাবে, তখন দেখবেন একটা
তখন দেখবেন একটা শুভ দৃষ্টি হয়। মানে মেয়েটি স্বামীকে মালাটা পরাচ্ছে খুব আনন্দ করে, পাশ থেকে একজন বলে এই দিকে তাকা, এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? কার দিকে হয়ে গেল? আর তাকাই, এই ছেলেটি বলছে ক্যামেরাম্যানের দিকে। দেখুন কত পাকা আছে ক্যামেরাম্যানের দিকে। না না, পাকা না হলে তো হয় না। আমি বলছি আসলটাকে ধরে রাখবেন। আবার দেখবেন এখন তো বিয়ে হচ্ছে, নকল হচ্ছে, তাকান এইদিকে, মালা বদল হবে, তখন বলে ক্যামেরাম্যান বলে এইদিকে তাকাও। কি অসভ্যতার জায়গায় এলাম। না না, আপনারা ক্যামেরা তো ধরে রাখবেন, কিন্তু আসল জায়গাটাকে ঠিক রাখবেন। সবাই লক্ষ্য করুন, সবাই মিলে পদাবলী আস্বাদন করুন। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ নিতাই গৌর হরি বল। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। পদাবলী বিনোদ মানে সুন্দর, গোবিন্দের যা দেখবেন তাই সুন্দর। ও তার বিনোদ বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ গোপনে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ মদনে বিনোদ মদনে, বিনোদ বিনোদ বাজে গো, উলধ্বনি মাইরা বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ ও মা, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। গলাটা সুন্দর বিনোদ, মালাটা সুন্দর বিনোদ, যে মালাটা গেঁথেছে সেই মেয়েটি সুন্দর। কত কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, শুধু গোবিন্দ সুন্দর নয়, যে মালাটা গেঁথেছে সেই মেয়েটাও সুন্দর। কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি, গেঁথেছে বিনোদ ফুলে গো, গেঁথেছে বিনোদ উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ করিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। রূপ গান শুনবেন, পদাবলীর মানে শুনবেন, তা বললে হবে না। কি বলছে মানেটা জানতে হবে। কি বিনোদ কোটিতে বিনোদ, কোটি মানে কি মা? কোমর। আর ধটি মানে এই যে কোমরে বেঁধেছি ঢয়কার টয়াসি, ওটা ধটি, আর এটা হচ্ছে ধতি। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, আজ বিনোদ বিনোদ কোটিতে বিনোদ গতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। এই যে দেখান পদকর্তা যিনি পদটা লিখছেন কি বলছে? যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। এই পদকর্তার
পদ শেষ হলে আপনাদের প্রণাম করতে হবে, প্রণাম করুন যদুনাথ দাসকে। যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি উলধ্বনি আমার কেন সে বিনোদ রায়, কেন সে বিনোদ আর কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায়। আপনার শুনলে অবাক হয়ে যাবেন। শ্যাম সুন্দর কি, আমি সবাইকে আরেকবার করজোড়ে নিবেদন করব, একবারে মাথা যারা দাঁড়িয়ে আছেন তারা মাথায় কাপড় নেবেন, সবার মঙ্গল হবে। কিন্তু যারা বসে আছেন তারা সবাই লক্ষ্য করুন। রাধানী কেঁদে কেঁদে বলছে, কি দেখলাম এমন কালি আর চাঁদ কে আনিল দেশে, ওগো এমন কালি আমার চাঁদ কে আনিল দেশে, এমন কালি আর চাঁদ কে আনিল দেশে, আজ এমন কালিয়ার চাঁদ এই আনিল দেশে, কলঙ্ক কুলেতে কলঙ্ক হইল শেষে, অকলঙ্ক ভুলে দেব লঙ্ক হলো শেষে, রূপে তো কভু দেখি নাই হে, রূপে তো কভু দেখি নাই, রূপে তো কভু দেখি নাই হে, আমি রূপে তো কবু দেখি নাই, কদম্ব মূলে কালিন্দি কুলে রূপে তো প্রভু দেখি নাই হে, কদম্ব মূলে কালিন্দি কুলে রূপে তো কবু দেখি নাই। আমি কি দেখলাম আকাশেতে এক চাঁদ, ইহাই আমি জানি রে, আকাশেতে এক চাঁদ এ হয় আমি জানি, ললিতা আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি রে, আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি, হাতের কুলে আর এক চাঁদ কেরো পিলো আনি রে, হাতের করে আজগন কেরো পেলো জানি, হাতের কুলে আর এক চাঁদ কেরো পিলো আনি, আয় হাতের কোলে আর এক চাঁদ পেল জানি, ললিতা 10 চাঁদ নাচে গাই চরণার বিন্দে, আমার দোষে চাঁদ নাচে যে গায় মরণের সঙ্গে, 10 চাঁদ নাচে গাই চরণার বিন্দে, আজ দশ চাঁদ চরণার মায়েরা গোবিন্দের শরীরে, গোবিন্দের শরীরে 20টি চাঁদ, কোথায় 10টি হাতের আঙ্গুল 10টা নখ 10টা চাঁদ, আর 10টা পায়ের নখ 10টা চাঁদ। কি বলছে 10 চাঁদ নাচে গাই চরণার বিন্দে, ওই দেখি দোষে চাঁদ নাচে যে গায় চরণার বিন্দে, আর 10 নান নাচে চরণার বিন্দে, আর 10 চাঁদ চাঁদ নাচে মুরলির ছন্দে, আর 10 চাঁদ নাচে মুরলির ছন্দে, আরে আরে দোষে চাঁদ নাচে মরণের সঙ্গে, এই যে মায়েরা রূপে তো কভু দেখি নাই হে, মনের কভু দেখি নাই রে, রূপে তো কভু দেখি নাই হে, রূপে তো কবু দেখি নাই, যমুনার কুলে কদম্ব মূলে রূপে তো কভু দেখি নাই, যমুনার কুলে এমন রূপে তো কভু দেখি নাই হে, রূপে তো কবু দেখি নাই রে, রূপে তো কভু দেখি নাই, রূপে তো কভু দেখি নাই রে,